এটাই মজা। আরেকটা মোড আছে, দাঁড়াও। ঈশ্বরদী যাওয়ার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে। গরম গরম নরম নরম খিচুড়ি, নরম নরম না ঝরঝরা হয়েছে। আচ্ছা, ভালো কথা। লাস্ট ইফতার ইন ঢাকা। কালকে আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ। যখনই বাড়ি যাই আমার একটাই জিনিসের মায়া হয়, সেটা হচ্ছে এই যে 1 মিনিট 1 সেকেন্ড 1 সেকেন্ড, মানে উনি রেডি করে রাখছেন। আমার হিজাবও এমন সুন্দর ম্যাচিং হয়েছে, আমি অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাহরি করতে উঠতে আজকে টেরি পাই না, এমন একটা অবস্থা। এলাম বাজছে, আমি না বন্ধ করে দিয়েছিলাম। আমি অ্যালার্মও টের পাই নাই, আজকে এই প্রথম। ওইদিকে দেরি করে ঘুমাইছি। আমাদের সাহরি রেগুলার মেনু ডিম আর সবজি, ব্রোকলির অল্প কিছু আছে, সাইফানের নাটস আর আমাদের ইয়োগার্ট। সাবধানে যাও। চুল কাটতে যাচ্ছে সাইফান। কাটতে না, কাটাইতে। চুল কাটাইতে যাচ্ছে। সাইফান চুল একদম সাইজ, কোনো ছোট করা হবে না, আমারও তাই। ইনশাল্লাহ কালকে এই সময় আমরা বাসে, আর আজকে যে জমজমের পট ইফতারে বের করছিলাম, টেবিলে পানি খেতাম জমজমের, সব এগুলো এখন ঢুকায় একটু ছোট ছোট করে গুছায় যাই। সকাল থেকে উঠে এগুলোই কাজ করতেছি, ক্যামেরা অন করি নাই। আস্তে মামা, আস্তে 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 মামা। সেলুনের কাজ কাম শেষ আলহামদুলিল্লাহ। এখন খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা ফোন কেনা থেকেই দরকার ছিল, সেটা হচ্ছে আমার একটা ভালো কেস আর ভালো টেম্পার্ড গ্লাস। আমার টেম্পার্ড গ্লাস ছাড়াই ফোন ইউজ করতেছিলাম হাই রিস্ক নিয়ে। সো বাড়ি যাওয়ার আগের দিন করেই ফেললাম। একবারে কালকে মাংস বেশি করে রান্না করে রাখছি, আজকেই মাংস আর ভাত আর ইফতার আইটেম একটু করব। রান্নাঘরের এই যে গলি টলি একটু পরিষ্কার করলাম, এগুলো ঢাকাঢাকি করে যাইতে হবে। এবার সৌদিতে আপনার আপা যেসব গিফট করছে আমাকে, তার মধ্যে একটা জিনিস খোলা হয়নি, সেটা হচ্ছে নতুন এয়ারপডস প্রো। সেটা ইনশাল্লাহ এখন খুলবো। আর আমার এয়ারপডসটা আর আমার আগের যে ল্যাপটপটা, সেটা সাইফানের ক্লাসে লাগবে ঈশ্বরদীতে। ও যে অনলাইন ক্লাস করে সেটাতে ওকে ইউজ করার জন্য, এই জন্য আমি আমারটা খুলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস সি। এটা হচ্ছে এয়ারপডস প্রো 3, একদম লেটেস্ট এডিশন, ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। এর মধ্যে আছে স্টিকার পিকার, এগুলো সব জানা আছে কম বেশি, যেহেতু আমি আগে ইউজ করছি। অ্যান্ড দ্য মেইন প্রোডাক্ট ইজ হিয়ার। ওকে, ওয়াও, হোয়াট ইজ ইনসাইড? ওই যে তোমার কেবল কেবল না, ইয়া থাকে না, হ্যাঁ ওগুলো। ওকে, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। টিপসগুলো, হ্যাঁ। এটা আমরা আপাতত এখানে রাখি, বিকজ এটা আমাদের কাজে লাগবে। কিন্তু কেবল টেবল কিচ্ছু তাই না এবার? না, কেন জানি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ো, কি চকচকা, খুলতে হবে। ক্লিন। ওকে, দিস ইজ ওয়ে হেভিয়ার। আমার আগের কেস যদি ধরি, একটু হেভি, খুব বেশি না, আর একটু বড়। ওহ, এটা ফিটিংটাও ডিফারেন্ট। কথা বলে তো। হ্যালো ওয়াও, হ্যালো, মানে কেমন? একদম নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো। এবার কথা বলো। হ্যালো, হ্যাঁ, ভেরি নাইস। ওফ, এটা নয়েজ ক্যান্সেলেশনটা মারাত্মক, দেখি কেমন। মারাত্মক। ট্রাই করো। হাউ ইজ ইট? ভাই এটা হেভি দেখতে। আর এটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। কথা বলো তো। হ্যালো হ্যালো, এখন তো কিছু বুঝবা না। হ্যালো। এটাই মজা। আরেকটা মোড আছে, দাঁড়াও। ও হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ভাই আর যখন মোডগুলো অন করতেছে, একটা টোটো একটা সাউন্ড আওয়াজ হচ্ছে। হচ্ছে। কিভাবে তোমার এটা করলো? চাপ দিয়ে ধরে রাখতে হয়। যাই হোক, এটা ছিল নতুন এয়ারপডস প্রো 3। থ্যাঙ্কস এগেন আপনার আপাকে এই সুন্দর গিফটটা করার জন্য। আমার এগুলো সবই আমার কাজের জিনিস, এডিটিংয়ে কাজে দেয়। আমার পাখিটাকে অনেক দিন পর চার্জে দিব। আপনার আপার তো ময়না টিয়া আছে, আর আমার আছে ড্রোন। আর আমারও আছে ড্রোন, বাট আমি চালাই না। সাইফান চালায় না। এখন এইটার কাজ, জিনিসটা হচ্ছে কি, ড্রোনটাকে আপডেট করতে হবে, যেহেতু অনেক দিন ইউজ করি না। আর
চার্জও দিতে হবে, তো সব ব্যাটারিগুলো চার্জ দেই। তুমি কি ড্রোন নিবা তা না? ইনশাল্লাহ দেবো, তোমার নেওয়ার দরকার নেই, না আমি নিব না। যে কোনো একটা নিই। ঈশ্বরদী যাওয়ার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে। আপনারা অবশ্যই। সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে যেতে পারি। দাও। ভাই সাইফান, তোমার ড্রোন তো তুমি উড়াও না কেন? ভালো লাগে না? আমি উড়াই না, কারণ কি জানো, আমার হাতে অনেক ক্র্যাশ হয়, আর ক্র্যাশ হলে এই যদি গিম্বল যদি ফাটে না শেষ। বুঝতে পারছি, কিচ্ছু হবে না, সাহস করে উড়াইতে হবে। পাপার ড্রোন এতক্ষণে আপডেট হবে, এই যে হচ্ছে। পাপা আমাকে ভয় দেখেছে, ড্রোনটা পুরা এমন সময় উড়ে দিছে। ছাদে যাবোই নাকি? যাবা? চলো এই। ভয়ও লাগে, এইসব দিতে উড়াইলেই ভালো হয় না? না আজকে চলো উড়াই। চার্জ দিচ্ছি কেবল, বুঝলি? আর চার্জ, ও চার্জ ড্রোনটা অফ করে অন করো তো, অফ করে একবার। এখনো আমার কোনো কাজই হয়নি, অথচ কালকেই সর্দি যাব, কিচ্ছু করি নেই। মানে সমস্ত জিনিস যেগুলো এলোমেলো থাকে সেগুলো তো যে গোছানো, তারপরে ফ্রিজ পরিষ্কার করছি, কিন্তু তারপরেও দেখা যায় খাবার টাবার থাকে না সেগুলো, তারপরে ছোট ফ্রিজ পরিষ্কার করলাম, পাখিগুলোকে দিয়ে আসতে হবে, কাজের শেষ নাই। জানি না, আল্লাহ আমাকে সাহায্য করে, এটাই দোয়া করতেছি আমি যেন পারি। দেখতে দেখতে আজকে 18 রোজা। আজকের আয়াত, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কান চোখ হৃদয় সব কিছুর ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে। আজকের হাদিস, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকট বসবে তারা হলো যারা চরিত্রে সেরা। আজকের দোয়া, হে আমার রব, আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। আজকের মাস আলা, সিয়াম অবস্থায় ইনসুলিন নিলে সিয়াম ভঙ্গ হয় না। আজকের কাজ, মোবাইল থেকে হারাম ছবি, ভিডিও ও মিউজিক মুছে ফেলুন। অবহেলিত সুন্নাহ, আজান ও ইকামতের মাঝখানের সময়ে দোয়া কবুল হয়। সাধারণত আমরা এ সময় অজু করে মসজিদে রওনা হই। মসজিদে যেতে যেতে দোয়া করলে অফুরন্ত সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। ইমানের 77 শাখা, জিহাদ করা, জিহাদ থেকে পলায়ন না করা এবং আল্লাহর রাস্তায় পাহারাদারি করা এবং যুদ্ধলব্ধ সম্পদের 1/5 আদায় করা। মাতা পিতার সাথে সদ্ব্যবহার, পরিবার পরিজনদের হক আদায় এবং সন্তানদের যথাযথভাবে লালন পালন করা। এই বইটা এই সর্দিতে নিতে হবে, আল্লাহ যেন মনে থাকে। সাইফানকে পপকর্ন ভেজে দেব, কয়দিন থেকে খুব জিদ করতেছে। পপকর্ন কালকে বাজারে খুঁজছিও পাই নাই, আজকে সকালে এই যে বাড়ি ঘরে একটু গোছাইছি না, ওইটুকুই পাইছি। আমার কালকে 4 ব্রোকলি কেনা ভুল হয়েছে, কালকে 2টা বানাইছিলাম, আজকে 2টা বানাইলাম। চিকেনটা কাবাবের মতো মাখায় রাখছিলাম, এখন অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলাম, 2টা টমেটো কেটে দিলাম, একটু পোলার চাল আর একটু মসুর ডাল দিয়ে এটা শীষ দিয়ে দিই। একটা আলু দিলাম, গাজর দিলাম, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দেওয়া বাকি আছে, দিয়ে খালি শীষ দিয়ে দেবো। গরম গরম নরম নরম খিচুড়ি, নরম নরম না ঝরঝরা হয়েছে, সেই হয়েছে চেহারা। টিকিয়া ভাবছি একদম পেঁয়াজির মতন হয়েছে, বুঝলা? একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা মিলাইছি, বেবি খিচুড়ি হয়েছে, যে ছোট বাচ্চাদের খাওয়ায় না, সেই বেবি খিচুড়ি। আচ্ছা, ভালো কথা। লাস্ট ইফতার ইন ঢাকা। কালকে আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ, কালকে ইনশাআল্লাহ ঈশ্বর দিয়ে আমরা কালকে ইনশাআল্লাহ আমরা এই টাইমে ধরো কেবল ব্যাগ ঢুকাইছি বাড়িতে। আর ইফতার ঈশ্বর কয়টায় বলতে পারবা কেউ? আরো দেরিতে। কয়টায় গেস করো? 10-এ, 6টা 10-এ। 6টা 10 ভুল, রংপুর 6টা 10 নাই, ভুল, 6টা 13। আরো দেরি। 6টা 6 ঢাকা, 6টা 13 ঈশ্বর দি সাইফান। 6টা 13 তো আমরা এসে দিই। ঈশ্বর দিতে ইফতারের টাইম, মানে ইফতার ভাঙতে ভাঙতে সময় লাগবে। 6টা 13-তে, কারণ নিশুদ্দিন সবগুলা নামাজে অনেক দেরি করে না। দেরি হবে। আমরা ইফতার দিয়ে আসো তাড়াতাড়ি। এটার মধ্যে পানি কিছু এটা জমজমের পানি, ও জমজমের পানি। যে ছোট এই গ্লাস আনো, ছোট ছোট 3টা গ্লাস আনো, আজকে 3জন 3 গ্লাস খাই নেব।
জমজমের পানি আজকে এটাতে ঢেলে রাখছে। চিজ কি শেষ না বাসায়? চিজ আসছে নাই নাই মনে হয় শেষ, কালকেই তো শেষ করলাম, পরোটাতে দিয়ে শেষ করছি। তরমুজটা খুব মজা, এবারকার তরমুজ সাদা হইল না, টেস্ট আছে। তোমরা এখন সবজি না খাইলে পরে হলো ইয়া খাও, খিচুড়ি খাই নাও, দিয়ে দেবো খিচুড়ি। সবজি গরম গরম ভালো, বেস্ট। কলিজা ঠান্ডা। আমরা ঢাকায় ইফতার খাচ্ছি এত আগে ঈশ্বর দিতে কালকে 6:13-তে, তাই আরো 3 মিনিট বাকি। আজকে সবজির টেস্ট আলাদা আসছে কারণ আমি ক্যাপসিকাম দিছি এই জন্য না। খিচুড়ি খাই না, খিচুড়ি খাই নামাজ পড়ে এসে খাইলে ভালো না নাকি? তাই ভালো, তাও করতে পারো। নামাজ থেকে আসা মাত্রই দিয়ে দিছি খিচুড়ি, ছেলে খাবে না জোর করে বসাই দিছি যে খাওয়া দাওয়া পর্ব শেষ করো আগে। খিচুড়ির মধ্যে গাজর টাজর দিয়েছি, ভালোই হয়েছে, মিষ্টি 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 মিষ্টি, একটু জাল দেওয়া লাগতো নাকি? না ঠিক আছে। আমার রোজাদার ছেলে আমার কাছে একটা জিনিসই চাচ্ছে গত কিছুদিন থেকে, ও তো সচরাচর জিনিস কিছু চায় না। আরো দিব না? ঠিক আছে, বেশি বেশি লবণ খাওয়া ভালো না, আই তো দাও আমার জন্য। পড়া হয়ে যাবে লবণ। না আই তো দাও না। লবণ ঠিক আছে না সোনাবা? তোর পাপা বলতেছে ঠিক আছে। সো আমাদের একটা অনেক বড় গুড নিউজ বলতে পারেন, সেটা হচ্ছে এখন বাজে 7:58 আমাদের আলহামদুলিল্লাহ সবগুলা পাঞ্জাবি চলে আসছে। আমার যে পাঞ্জাবিটা গতকালকে কিনছি ম্যাচিং সেই পাঞ্জাবিটা আসতে দেরি হয়েছে, এখন হাতে সময় কম, অস্থির লাগতেছে। আমাদের তারাবির নামাজ শেষ হইতে হইতে এখন বেজে যায় 10টা। দাদা ভালো, তখন দেখা যাচ্ছে পাঞ্জাবিগুলো আনতে আনতে বাসায় ফিরতে ফিরতে রাত 11টার কাছাকাছি হয়ে যাবে, বা 10:30 পৌনে 11টা বাজবে। তো আমি চাচ্ছি না অত রাত করতে, আর যত তাড়াতাড়ি জিনিসপত্র আনবো আপনার আপা দেখা যাচ্ছে তারাবির নামাজ আদায় করে ও সময় পারবে, গোছগাছ করার সময় পাবে। আর আমাদের আবার সেলাই আপা হচ্ছে আজকে মনে হয় আম্মু শিল্পী আন্টির জামা, ঈদের জামা বানাইছে, ওগুলা সম্ভবত আজকে মানে আসছে উনি দিবে। এই হলো আপাতত আপডেট। এখন আমার একটাই ইচ্ছা, আমাদের আজকে লাস্ট তারাবি ঢাকা, তো আমার ইচ্ছা যেন আমরা একটা রাখার যেন মিস না হয়। আমার আল্লাহর কাছে মন থেকে চাওয়া, আর কিছু চাওয়া নাই। একটা মায়া, একটা ভালোবাসা হয়ে গেছে আমাদের মসজিদের শুরুর থেকে। সবসময় আমার ঢাকা শহরে এই যখনই বাড়ি যাই আমার একটাই জিনিসের মায়া হয়, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব ও হাফিজ সাহেব, তারপরে আরও আমাদের বেসিক্যালি ফ্রেন্ড বা পার্টনার বলতে পারেন প্রতিটা মানুষ যারা আমাদের সাথে তারাবি নামাজ আদায় করে, ওদের সাথে সালাম দোয়া করা মানে একটা অন্যরকম ভালো লাগে। মিস করবো, আসছিলাম ওদের সাথেই নামাজ পড়বো নিচতলায়, আজকে মনে হয় না এত লেটে আসলে নিচতলায় নামাজ পড়তে পারবো, বাট লেটস সি কি আছে কপালে নাকি। দেখো নার্ভাস লাগে একটু, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। জ্যাম নাকি আল্লাহ। জ্যাম সাইফান কি হবে? হবে ইনশাল্লাহ, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা। আজকে আই থিং হবে হবে, বাট মিস তো যাবে, কিছু রাখাত মিস যাবে, মিস যাবে হয়তো বা জোহর কি কি বলে ঈশার নামাজ হয়তো বা 2-3 রাকাত মিস যাইতে পারে। এখন ওরা যদি পাঞ্জাবি রেডি করে রাখে তাহলে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আলহামদুলিল্লাহ এক মিনিটের মধ্যে কাজ শেষ। 1 মিনিট 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে উনি রেডি করে রাখছেন। আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেছে। 10 মিনিট ধরে আমরা আমাদের রিকশাওয়ালা মামাকে খুঁজছি, মামা গেছে অন্য জায়গায়। কপাল, আই হ্যাভ নাথিং টু সে। আরে পুলিশ দাঁড়াইতে দেয় না বুঝছি, আপনি দাঁড়াবেন না ইসের সামনে, গাছের সামনে বললাম। গাছের সামনে এত আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা, চলেন। তা এখন পাইছি যা কপালে লেখা আছে, অস্থির হওয়ার কিছু নেই। আমাদের ফরজ নামাজ মিস হয়ে গেছে,
120% শিওর। এখন আমাদের ফরজ পরে ওয়েট করতে হবে ইমাম সাহেবের জন্য। আলহামদুলিল্লাহ, আজকে যে ঘটনাটা ঘটছে সাইফান, সেটা তুমি একটু বলবা না আমি বলবো? যেটা মানে মসজিদে যেটা হয়েছে, মসজিদে মানে আমরা আমাদের ঈশার নামাজের জামাত পাই নাই, কিন্তু আমরা যখন মসজিদে ঢুকছি তখন সুন্নত পড়া হচ্ছিল। সুন্নতের সময় আমরা আমাদের মানে 4 রাকাত যেটা মিস গেছে সেটা পড়ে ফেলছি। তারপরে 2 রাকাত সুন্নত পড়ছি। যখন একটা খুতবা শুরু হয় আমাদের মসজিদে, যে আজকে যে 20 রাকাত তারাবি হবে, খুতবা দেয় যে কি কি থাকে আজকের ইয়াতে, মানে বাংলা একটা সামারি হ্যাঁ সামারি দেয়, কারেক্ট। তো সেই সামারি করার সময় আমরা আমাদের সুন্নত পড়ে নিছি। তারপরে আলহামদুলিল্লাহ 20 রাকাত শেষ করছি, আর বেতনের নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার এই রমাদান 2026 শেষ করলাম আলহামদুলিল্লাহ বাপ বেটা মিলে। তো ইনশাআল্লাহ কালকে আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, নেক্সট তারাবি আমরা ঈশ্বর দিতে পড়বো। দিস ওয়াজ আওয়ার লাস্ট ডে ইন ঢাকা। আর ঈশ্বর দিতে আমার এবার ফার্স্ট টার্মে, বিকজ আমি লাস্ট ইয়ার পড়ো নাই? না, যতই আগে তো আমরা ঈশ্বর দিয়ে যাইনি দাদার কারণে, মানে ও অসুস্থ ছিল। হ্যাঁ, আমরা আগের বছর তো ঈশ্বর দিয়ে যাই নাই। আর আর আগের বারেরও পরের বার আমি তো রোজা রাখছিলাম একবার, হ্যাঁ একবার না 2 বার, বাট আমি তো তারাবিতে চাই। তারাবি পড়ছিলা তুমি সাইফানের একবার সাথে, কিন্তু পড়ছিলাম। হ্যাঁ হয়তো বা রেগুলার ছিল না, Regular কারেক্ট পড়িনি। কারেক্ট। আসলে এই কথা তো আমি ভুলেই গেছি সাইফানের। তাইলে First. প্রথমবার তারাবি পড়া হবে ঈশ্বর দিতে, মানে খতম তারাবি। আলহামদুলিল্লাহ। ঈশ্বরদী যাওয়ার জন্য সব ব্যাগ গোছানো হচ্ছে। এই যে সাইফানের কাপড়, সাইফানের পাপার কাপড় সব একে একে করে রাখতেছি। আর এটা কালকে আমরা যে ম্যাচিং ড্রেসটা কিনছি, সেই ম্যাচিং ড্রেসটা একসাথেই রাখলাম। আমার হিজাবও এমন সুন্দর ম্যাচিং হয়েছে, আমি অবাক হয়ে গেছি। নিজের কাছে একটা খুশি লাগা কাজ করতেছে। আর এদের ব্যাগ শেষ, আর আমার কাপড় চোপড় এই যে নিয়ে বসছি। ঈদের পাঞ্জাবি আজকে নিয়ে আসছে সেগুলো। তারপরে আমার আপা সব জামা সেলাই করে দিয়ে গেছে। এই যে সব জামা এখানে রাখছি। এই যে এই জামাটা যেটা বাটিক আপু গিফট করছে সেটা বানাই দিছে। দেখেন গলাটা কি সুন্দর করে বানাই দিছে। অনেক সুন্দর সুন্দর জামা বানাই দিছে আপা, একটু ডিজাইন করে দিছে। এই যে এটাতে সাদা লেস লাগাই দিছে। ঈদের ব্যাগ, সব কাপড় চোপড়, আমাদের 3 পিস, তারপরে ছেলেদের পাঞ্জাবি সব রেডি করছি। এই হলো অবস্থা। সাইফানের পাপা এখন কম্বল নিয়ে আসছে, কম্বলগুলো উপরে উঠায় রাখবো। কাজ আছে, অনেক কাজ আছে, হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ লাগাইতে পারছি, অনেক কিছুই করছি। সাইফানের বাবা ড্রোনের ব্যাটারিগুলো চার্জ দিচ্ছে। মানে আমাদের আজকে পুরোপুরি আমরা মানে বলা চলে যে বাড়ি যাওয়ার আগে একটা গুছায় বের হইতে হয় না। আমি আজকে ক্যামেরা কোনো রকম ধরা না ধরা একই রকম। কি যে দিনটা গেল। এই হলো অবস্থা দেখেন আমার। আর একদিকে দেখাই আপনাদেরকে রান্নাঘরের অবস্থা দেখেন। এগুলো সব আমার ময়লা টয়লা ফেলে আসতে হবে রাতেই। আর এদিকে এগুলো মাঝামাঝি করব। রাতে কেউ ভাতও খায়নি, আমার এই মাংসের তরকারি ধরাই আছে। গ্রুপের পোস্টগুলো নিচ্ছি, আপনারা অনেক পছন্দ করতেছেন। ফারিয়া হোসেন আপু পোস্ট করেছে আমার সিম্পল ইফতার। ইফতারে দেখা যাচ্ছে কাবাব। বাবা, এটা যদি সিম্পল হয় অনেক সুন্দর। স্বামী কাবাব, মিট বল, পেঁয়াজু, সুন্দর ইফতার। সিম্পল কেন, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তারপরে চিকপি সালাদও আছে, নাইস। ওরে বাবা, ফ্রাইড রাইস, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু শেয়ার করার জন্য। জাহান ঝর্ণা আপু, জীবনের গল্পের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিবার 2019 সাল থেকে জীবনের গল্প প্রতিদিন দেখি। এত এত অরুচিপূর্ণ বিনোদন এর মাঝে আপনারা একমাত্র ফ্যামিলি ব্লগ করছেন। আমি আপুর অনেক রেসিপি ট্রাই করি, বিশেষ করে আচারি, বেগুন, খ্যাপসা আর এই রমজানের সবজি খুব মজা করে খায়, সবাই খাচ্ছি। আপুকে অনেক ধন্যবাদ আমার সুন্দর সুন্দর রেসিপি, আমাদের সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য। ভাইয়াকে ধন্যবাদ উমরা সিরিজগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য। সাইফানকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ জাহান আপু, খুব সুন্দর একটা মেসেজ করার জন্য। মাশাআল্লাহ। আপনার এখানে দেখতে পাচ্ছি কাঠি কাবাব, তারপরে ছোলা, হালিম, ফ্রাইড রাইসের একটা সেট মেনু, আমাদের মতো সবজি। ব্রিলিয়ান্ট, খুবই ভালো লাগলো আপনার ইফতারগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ ঝর্ণা আপু শেয়ার করার জন্য। ফারহানা কবির, মিথিলা আপু, নট সো হেলদি বাট হোমমেড সাইফানের মিন্ট লেমনেড বানালাম। সাইফান তোমার মিন্ট লেমনেড বানিয়েছে, অনেক মজা। ডু ইউ রিমেম্বার ফারনাস? ও সাইফানের মিন্ট লেমনেডের জন্য লাইক। আপনার আনহেলদি হেলদি ম্যাটার করে না, আপনার যেই সুন্দর দেখেন, আপনি খুব সুন্দর করে 3টা গ্লাস রাখছেন।
অ্যাস্থেটিক একটা প্লেট রাখছে, তার মধ্যে কি সুন্দর করে মাঝখানে মানে ডেকোরেশনের জন্য আপনাকে 10/10, আর লাইকের মধ্যে ডবল লাইক। আর ইয়েস, আমার ফার্নাসের কথা মনে আছে, ফার্নাসের সাথে আমাদের দেখা হয়েছিল। ফার্নাসের জন্য অনেক অনেক দোয়া রইল। জান্নাতুল রঞ্জু, আজকের ইফতার আমার হাতের বানানো স্পেশাল ফালুদা ও পেটিস আর অনেক কিছু আছে। আপনাদের কাছে অনুরোধ রইল ফালুদা তৈরি করার। সাইফানের তৈরি শরবতটা বানিয়েছিলাম কিন্তু ওটার ছবি দেওয়া হয়নি। সাইফানের তৈরি শরবতটা খেতে অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। ফালুদা, হ্যাঁ ফালুদা আমরা কিন্তু খাই, মাঝে মধ্যে খাইতাম, অনেকদিন খাই না। হ্যাঁ আগে কিন্তু বেশ ঘন ঘন খাইতাম। এই যে এই আপুটাও কি সুন্দর করে ছবিটা তুলছে, মানে ভালো লাগে, মানে সে কষ্ট করে সুন্দর করে গোছায় রাখছে। একটা মানুষকে এরকম ইফতার দিলেও সে খুশি হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে ভাজা পোড়া আছে, অনেক রকমের পেয়ারা আছে। এটা কি পিনাট বাটার? ও মিষ্টি দই আর চিরা, মনে হচ্ছে পিনাট বাটার। খুবই সুন্দর। জান্নাতুল রঞ্জু আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আফসানা হোসেন আপু, বানিয়ে ফেললাম কাম্মির মজাদার রেসিপি রুটি পিৎজা, বাসার সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। মাশাআল্লাহ। আপু ছোট ছোট করে বানাইছে, সুন্দর, বড় তেলের পিছন থেকে ছবি তুলছে, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, ভিডিও পাঠাইছে আপু। থ্যাংক ইউ আফসানা আপু, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ আমাদের রেসিপি ট্রাই করার জন্য। তাহলে দর্শক, নেক্সট ব্লগ দেখা হচ্ছে কোথায়? ইনশাআল্লাহ সাহারি, লাস্ট সাহারিতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.